ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ সাকসেস পয়েন্ট উইথ সুমন স্যার। আজ আমরা দশম শ্রেণীর লম্ব বৃত্তাকার চোঙের 20 দাগের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো তার সমাধান করার চেষ্টা করছি। তোমরা দেখো তো 20 দাগের বলেছে, দেখো একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে ধরে নিচ্ছি যে ধরি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর মিটার। এবার বলেছে দেখো স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হয়? বক্রতলের ক্ষেত্রফল হয় 2 পাই আর এইচ। তাহলে 2 পাই আর এইচ সমান 264। এটা একটা দিয়েছে দেখো, তার সঙ্গে দিয়েছে আয়তন দিয়েছে 924 ঘনমিটার। তাহলে আয়তন কি হয়? আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, সেটা দিয়েছে কত? 924। এটা 2 নম্বর দিলাম। এবার আমরা যদি 1 আর 2 এই দুটোকে ভাগ করে নিই তাহলে কি হবে? দেখো পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 2 পাই আর এইচ সমান হচ্ছে 924 বাই 264। দেখো এখানে এইচ এইচ কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে আর স্কোয়ার থেকে আর একটা কেটে গেল। এবার থাকছে কি? আর সমান এখানে 2টা তাহলে এদিকে গুণ আকারে হয়ে যাবে, 924 গুণিত 2 বাই 264। এবার দেখো কাটাকুটি করছি, 2 এ 1 এ 2, 2 3 এ 6, 2 2 এ 4। এবার উপরে আছে 924, নিচে আছে 132। যদি আমরা 7 দিয়ে কাটি, 132 7 হচ্ছে 924। তাহলে ব্যাসার্ধটা কত বেরোচ্ছে? আর সমান 7। প্রশ্নে চেয়েছে কি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হচ্ছে? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 মিটার। এরপর 2 দেখো বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, অর্থাৎ সি সমান বলে দিয়েছে কি 2 পাই আর এইচ, বক্রতলের ক্ষেত্রফল যেহেতু বলেছে। এরপর বলেছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ভূমির ব্যাসার্ধ যেমন আর দেওয়াই আছে, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর একক বলে দেওয়া আছে। এরপর দেখো বলেছে কি আয়তন ভি ঘন একক, আয়তন কি ছিল? পাই আর স্কোয়ার এইচ। তাহলে ভি সমান দেওয়া আছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফল সি সমান 2 পাই আর এইচ বর্গ একক, আর আয়তন ভি সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার চেয়েছে কি তোমার সি আর বাই ভি এর মান কত? তাহলে আমি লিখে ফেলছি সি আর বাই ভি। এবারে মানগুলো একে একে বসাচ্ছি। দেখো সি এর মান কত? সি এর মান হচ্ছে 2 পাই আর এইচ। তারপরে দেখো একটা আর গুণ আকারে আছে, নিচে ভি এর মান কত? পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো কাটাকুটি করছি, কি হচ্ছে? এইচ এইচ কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, উপর থেকে আর যদি একটা কাটি একটা রয়ে যাচ্ছে,
আর এখানের আর নিচের আরটা কেটে দিলাম, তাহলে থাকছে কত CR/V 2। তাহলে নির্ণেয় মান CR/V সমান কত? নির্ণেয় মান CR/V সমান 2। এরপর তিনেরটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার দিয়েছে, অর্থাৎ H সমান দিয়ে দিয়েছে 14 সেন্টিমিটার। বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে কত? 264 বর্গ সেন্টিমিটার। তাহলে 2πr/h সমান দিয়েছে 264 বর্গ সেন্টিমিটার। তোমাকে বের করতে বলেছে কি চোঙটির আয়তন কত হবে। তাহলে শর্তটা কি দিয়েছে? শর্ত দেখো দিয়েছে 2πr/h, এটা সমান বলে দিয়েছে 264। এবার এখানে h এর মান দেওয়া আছে, তাহলে 2 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর ইন্টু h এর মান কত? h এর মান হচ্ছে 14 সমান হচ্ছে 264। এবার দেখো এখানে কাটাকুটি করে নিচ্ছে, 7 2 এ 14। এরপর তাহলে আর সমান কি হবে? এগুলো যে গুণ আকারে ছিল ডান দিকে গেলে সব উল্টে গিয়ে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 264 গুণিত 1/2 গুণিত 1/22 গুণিত 1/2। এবার দেখো কাটাকুটি করছি, কাটাকুটি করলে কি হচ্ছে 22 1/22 22 2 এ 44, অর্থাৎ কি 22 কে যদি 12 দিয়ে গুণ করা হয় কত হচ্ছে? 264। আবার দেখো 2 6 এ 12 2 3 এ 6, তাহলে আর এর মান কত বের হচ্ছে? আর এর মান বের হচ্ছে 3, যেখানে কি হচ্ছে চোঙের ব্যাসার্ধ আর সমান হচ্ছে 3। এরপর দেখো বলে দিয়েছে চোঙটির আয়তন, তাহলে চোঙের আয়তনের সূত্র কি হয়? আয়তন হয় πr²h। তাহলে এই πr²h এর মানটা এবার বের করে নেব কি 22/7 গুণিত r² মানে কত? আর ছিল 3, r² মানে 3 গুণিত 3, আর h এর মানটা কত দেওয়া আছে? 14, তাহলে 14 7 2 এ 14, তাহলে 22 2 এ 44 আর 3 3 এ 9, 44 9 কত হচ্ছে? 9 4 এ 36, 9 4 এ 36 3 এ 39, 396 তোমার বলে দিয়েছে বর্গ এই ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। এরপর পাঁচেরটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে? আয়তনের পরিবর্তন চেয়েছে, তাহলে আমাদের প্রাথমিক অবস্থায় আয়তন কত? প্রাথমিক অবস্থায় আয়তন সমান πr²h ঘন একক। এবার বলেছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলে, তাহলে 50% যদি হ্রাস করে দেওয়া হয় নতুন ব্যাসার্ধ কত হবে? নতুন ব্যাসার্ধ হবে, নতুন ব্যাসার্ধ সমান কত হয়ে যাচ্ছে? আগে ছিল আর, এখন 50% হ্রাস করে দিলে 50r/100 দিয়ে মাইনাস করে দিতে হচ্ছে। তাহলে এবার কাটাকুটি করলে 50 2 এ 100, তাহলে হচ্ছে কত? r-r/2 মানে হচ্ছে শুধু r/2 একক। সঙ্গে বলেছে কি উচ্চতা 50% বৃদ্ধি করলে, তাহলে নতুন উচ্চতা কত হবে? নতুন উচ্চতা আগে ছিল h, এখন 50% বৃদ্ধি 50h/100, তাহলে 50 2 এ 100, তাহলে হচ্ছে কত? h প্লাস h/2 মানে কত হচ্ছে? 3h/2 একক। তাহলে নতুন ব্যাসার্ধ নতুন উচ্চতা বেরিয়ে গেল। এবার তাহলে নতুন আয়তন কত হবে? নতুন আয়তন সমান,
তাহলে পাই ইন্টু আর স্কোয়ার মানে কত, r/2 এর হোল স্কোয়ার, এইচ মানে কত 3h/2, তাহলে পাই আর স্কোয়ার এইচ হয়ে গেল, সমান কত হয়ে যাচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার বাই 4 ইন্টু 3h/2, মানে কত হচ্ছে 3 পাই আর স্কোয়ার এইচ বাই 4 × 2 = 8 ঘন একক। পজ করো। এবার দেখো আয়তনের পরিবর্তন কি হচ্ছে, নতুন আয়তনের পরিবর্তনটা কি হচ্ছে, দেখো আয়তনের পরিবর্তন, তাহলে আয়তনের পরিবর্তন কি হচ্ছে, পাই আর স্কোয়ার এইচ ছিল আর হয়েছে এখন 3/8 পাই আর স্কোয়ার এইচ, তাহলে লসাগু হচ্ছে 8, 8 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3 পাই আর স্কোয়ার এইচ সমান কত হচ্ছে 5 পাই আর স্কোয়ার h/8 ঘন একক। এটা হচ্ছে হ্রাস, অর্থাৎ কি হচ্ছে আয়তনের হ্রাস পেয়েছে। এবার আয়তন শতকরা কত পরিবর্তন হয়েছে, তাহলে শতকরা পরিবর্তন 5 পাই আর স্কোয়ার h/8 বাই পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100। তাহলে দেখো এখানে পাই আর স্কোয়ার এইচ, এখানে পাই আর স্কোয়ার এইচ কাটলো, তাহলে 5/8 ইন্টু 100, যদি কাটাকুটি করা হয় 4 × 2 = 8, 4 × 25 = 100, তাহলে 25 × 5 = 125/2, তাহলে কত হচ্ছে 2 × 6 = 12, 2 × 2 = 4, 62.5 ঘন একক। তাহলে শতকরা পরিবর্তন কত হয়েছে 62.5 ঘন একক। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার চ্যানেলটিকে অবশ্যই করে দিও। বাই।